এই জন্য আর কি একটা কথা বলবো? বলো। আপনি তো নিয়ত করেছিলেন কুরবানি করবেন, হ্যাঁ নিয়ত করি, নিয়ত আছে তো আমার। ছেলেটা কোনে গেল, আমি যাবো তা। আর কুরবানি হলো আল্লাহর একটা বিধান। আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করেন তাহলে তো আপনার প্রচুর গুনাহ হবে। আবার চলো দাঁড়া দেই। চাচা, হ্যাঁ এই জন্য আপনার কাছে অনুরোধ যে আপনি অন্তত আল্লাহর দিকে তাকে, আপনার ইমানের দিকে তাকে, সামর্থ্য যেহেতু আছে আপনি কুরবানি করেন। একদম ঠিক কথা কইছেন চাচা। এইটাই না বলো? আব্বা তো বুঝতে পারেনি। কুরবানি করতে ওই ফ্রিজ আছে, বাদেন বাসায় তো ফ্রিজ আছে, আপনি আবার ফ্রিজ কিনে তার ভিতরে গোস্ত পুড়ে রাখবেন, এটা তো ঠিক না। আর গোস্ত মানুষজনকেও তো দিতে হবে। বলিলাম যে ফ্রিজ রয়েছে কিনি না। তাহলে তো খোকা অন্যায় হয়ে যাবে, পাপ হবে, জি, গুনাহ হবে, গুনাহগার হয়ে যাবে। সামর্থ্য আছে। জি এই তা চল তালি, তো চলো তাহলে চল তালি একটা কোরবানির জন্য একটা ভালো দিকে একটা পশু কিনে আসি। গরুকে চলো। ওই 3-4 টাকার মধ্যে একটা ছাগল হবে না খোকা? আবার আপনি সেই কৃপণতা করতেছেন, আপনার কাছে 32,000 টাকা আছে, তাই তো ভালো একটা পশু কেনেন। তো চল তা তাই কিনে আসি। তো তা দান ওই কুরবানি করবো, চল তালি। চলো আমার এই খোকা একজন আলেম মানুষ, এর কথা শুনে আমার দিলটা মানে পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ আমি তো এত বুঝিনি। হ্যাঁ চল একটা ভালো দিকে একটা পশু আমরা কিনে আসি। 3-4 হাজার টাকার মধ্যে একটা ভালো গরু হবে না খোকা? 3-4 হাজার টাকায় কি এখন গরু পশু হয়? বলছিস?